अऊज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अहले बैति ताहिरीन अल मासूमीन खुसूसन अला सय्यदुल गौसिल आज़म अम्मा बाद हाज़िरीन मजलिस আজাদারান সৈয়দুল শুহাদা, আপনাদের আজকে বেশি সময় নিব না, প্রায় 10টা বাজতে যাচ্ছে। কিন্তু আমাকে মনে আসছিল যখন এই মজলিসে পাকে আমি হাজির হলাম যে প্রথম মজলিস মঙ্গলকোটের কিন্তু বড় মজলিস এইটাই ছিল, এই 18 মুহররম। আমি বললাম যে সম্বন্ধে যে জিনিসটা আমরা দেখেছি প্রায় আজকে বোধহয় 25 বছর হচ্ছে, পূর্বে এটা আরম্ভ হয়। এখানে ইমামবাড়া পাক তৈরি হয় এবং নান্না হুজুর আমরা বসেছিলাম 4 ভাই, উনি বললেন যে এইখানে একটা বড় করে মজলিস করলে আশেপাশে থেকে লোকরা এখানে হাজির হতে পারে। তো ওর পরে আমরা করলাম যে চাহারুমের দিন এই মজলিসটা করা হোক। চাহারুমের জন্য 1 দিন 2 দিনের মধ্যে সেটা গ্রামের দিকে আমরা আপনার ঘোষণা করলাম, বেশি সময়ও ছিল না সেটা। এবং প্রথম মজলিস সেটা ছিল একজন মৌলানা, উনি কলকাতা থেকে এসেছিলেন ইমামবাড়ায় বক্তৃতা করতেন, এবং একজনা 24 পরগনা থেকে ওনারা কোথা থেকে চলে এসেছিলেন, শুনলেন যে এইখানে মজলিস হচ্ছে। এই এলাকায় ওনারা কোনো জায়গায় এসেছিলেন, ওনারা এখানে ছিলেন। প্রথমবার আমরা ভাবছিলাম কীভাবে হবে, কি হবে, কিন্তু সে যে স্রোতের মতন লোকরা আসতে লাগলো আলম পাক নিয়ে, মানে আমাদের 4 ভাই আমরা চোখ থেকে আমাদের অশ্রু বেড়াতে লেগেছিল যে কামিয়াব হলো এই মজলিসটা, মজলিসে হুসাইন এখানে এইভাবে এই অঞ্চল থেকে। আর এটা বেশি দিন আগেও সিদ্ধান্ত নেওয়া হয়নি, 1-2 দিনের ঘোষণা, ওর মধ্যে হাজার হাজার লোক। সেই দিন মানে আমরা আরেকটা জিনিসও চিন্তা করছিলাম যে আমাদের পূর্বপুরুষরা এই এলাকায় কিভাবে কাজ করেছেন আহলে বাইতে আতহারের জন্য, যে একটা ডাকে হাজার হাজার লোক। এইখানে কিন্তু তখন অনেক দিন থেকে খানকা না, তখনই কিছুদিন হয়েছে আরম্ভ হয়েছে, ইমামবাড়া পাক তৈরি হয়েছে। আর কত মজলিস, বড় মজলিস, ওর মধ্যে 1-2 দিনে ঘোষণা, আর এই হাজার হাজার লোক চলে আসছে। আমরা ভাবলাম যে আমার দাদা হুজুর মোল্লা পাক, আমার দাদা হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, এবং আমার পীর মুর্শিদ হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, ইনাদের এই অবদান আছে, এই যে আজাদারিয়ে সৈয়দুল শুহাদা আছে। তো যখন আমরা এই জিকরে হুসাইন করি এই ধরনের মেহফিলে, আমাদেরকে কিন্তু এটাও মনে করা উচিত যে কে আমাদেরকে এই পথ দেখিয়েছে। যদি ওনরা এই আরব থেকে না আসতেন, হুজুর গস পাকের ইশারা হতো না যে বাংলার মাটিতে যাওয়ার হেদায়েত করো। কিন্তু এই বিশেষ করে আজাদারি সৈয়দুল শুহাদা আমরা শিখতাম না, এটা ওনাদের অবদান আছে। অনেকেই এখন ভুল বুঝে হুজুর গসে পাক সম্বন্ধে, গস পাক যে ইশারা করে এখানে পাঠিয়েছিলেন বাংলায়, সব থেকে বেশি ওনরা আপনার এইখানে তাবলীগ কী জিনিসের করেছেন আমার পূর্বপুরুষরা। এই আজাদারি সৈয়দুল শুহাদা এই অঞ্চলে সব ওই লাঠি নিয়ে তলোয়ার নিয়ে হই হই করতো, কেউ জানতো না আপনার যে কি হয়েছিল কারবালায়, একটা দুঃখর জিনিস। কিন্তু তাদের মনে মোহাব্বতে আহলে বায়াত এরা ভুলে দিয়েছিল। হুজুর শাহেনশাহ মঙ্গলকোট যেতে আসলেন কি তাবলীগ করবার জন্য, গস পাক ইশারা করেছিলেন। তো এটা এই তাবলীগের জন্যই যে আহলে বায়াতের পেগাম নিয়ে যাও সেখানে। আর হুজুর গস পাক করছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের লাখতে জিগার, উনি সারা জীবন এই জিনিসটা তাবলীগ করেছেন, এবং ওনার পরে ওনার औलादরাও
সেইভাবে যেখানে যেখানে গেছেন সেই পেগাম নিয়ে গেছে। এক একজন বলে যে হুজুর গস পাকের লেখা কোথায় আছে, কি আছে। আসলে এই যুগে যুগে যে নাসিবিরা ছিল এরা সরিয়ে দিয়েছে এইসব হুজুর গস পাকের লেখা, এবং একটা বই গনিয়ত তালেবিন হুজুর গস পাক থেকে মনসুব করে দিয়েছে। ওর মধ্যে অনেক অবান্তর কথাবার্তা। মৌলবীরা কোনো সময় তোমাদেরকেও গস পাকের বইয়ের রেফারেন্স দিতে পারে যে গনিয়ত তালেবিন হুজুর গস পাক মাতমের বিরুদ্ধে লিখেছেন, কান্নার বিরুদ্ধে লিখেছেন, কিন্তু এটা হুজুর গস পাক থেকে অন্য একজন ছিলেন আব্দুল কাদের সেখানে, এবং ওনারই এটা লেখা বই। ওটা হুজুর গস পাকের নামে চালিয়ে দিল যাতে বেশি বিক্রি হয় বাজারে। আর আজকের বেশ কিছু মৌলবীরা বলে হুজুর গস পাকের বইয়ে নিজে লিখেছেন, কিন্তু যত ওলামারা আছে মাশায়েখরা এনরা একদিক দিয়ে বড় একটা লিস্ট আছে, এনরা লিখেছেন যে এই গুনিয়ত তালেবিন হুজুর গস পাকের বই না। কেন? যে এক জায়গায় হুজুর গস পাক কান্নার জন্য বলছেন যে 70,000 ফেরেশতা কবরে ইমামে হুসাইনের উপরে নামানো হলো যেদিন ইমামে হুসাইন এই শাহাদাত হলো, এবং কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন। 1-2 দিন না, বলেননি যে 70 বছর পর্যন্ত কাঁদবেন, বলছেন যে 70,000 ফেরেশতা এবং কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন। তো কান্নার জন্য হুজুর গস পাক কত বড় একটা হাদিস লিখছেন নিজের বইয়ে, সেইখানে আবার আজাদারির বিরুদ্ধে কি করে হুজুর গস পাকের বইয়ে থাকতে পারে? এই গুনিয়ত তালেবিনে এক জায়গায় লেখা আছে যে মা উম্মে সালমাকে রাসূলুল্লাহ কারবালার মাটি দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি জীবিত থাকবে, যখন এটা লাল হয়ে যাবে, এটা রক্তর মতন হয়ে যাবে, তখন ভাববে যে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। উনি কারবালায় 61 হিজরিতে দেখলেন, মদিনায় দেখলেন এবং মদিনাবাসীকে বললেন যে হুসাইন শহীদ হয়ে গেছে। তো এই ঘটনা যেখানে লেখা আছে, আবার হুজুর গস পাক কান্নার বিরুদ্ধে কী করে লিখতে পারেন? ওখানে আবার আমরা তো বেশিরভাগ হানাফি আছি, সুন্নি, তো ওখানে লেখা আছে গুনিয়ত তালেবিন। আমার কাছে কয়েকটা এডিশন গুনিয়ত তালেবিনের আছে, তো ওখানে লেখা আছে যে হানাফিদের জন্য এরা ফিরকায়ে মুরজিয়া আছে, মানে মুরতাদ ফিরকা, নাউজুবিল্লাহ। হুজুর গস পাক কোনো সময় বলতে পারেন না যে এই ধরনের একটা কোনো একে, যে পুরো দলটাই হানাফিরা সব মুরতাদ আছে এইটা। ওর পরে আপনার কোরআনের বিরুদ্ধে কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। ছোটো ছোটো বাচ্চারা জানেন যে হযরত ইসমাইল জবিউল্লাহ আছেন, ওনাকে হযরত ইব্রাহিম নিয়ে গেছিলেন জবা করবার জন্য এতে, কিন্তু ওনার জবা হলো না, একটা দুম্বা চলে আসলো, যেটা আপনার কোরবানির ঘটনা আপনারা জানেন। সেখানে লেখা আছে যেটা ইহুদিরা বলে যে হযরত ইসহাকের জন্য, ওনার ভাইয়ের জন্য ইসমাইল না, ইসহাক হচ্ছেন জবিউল্লাহ। এই ধরনের অনেক কিছু অবান্তর কথাবার্তা সেখানে আছে। কিন্তু এরা যেখানে যেখানে আজাদারির বিরুদ্ধে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে হুজুর ওই বইয়ে, হুজুর গস পাকের বই না, এবং বলে যে হুজুর গস পাক দেখো এখানে কান্নার বিরুদ্ধে লিখেছেন, মাতামের বিরুদ্ধে লিখেছেন, এর বিরুদ্ধে লিখেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো সময় হুজুর গস পাক এর বিরুদ্ধে লিখতে পারেন না। এই মৌলবি যখন আমাদের কাছে এসে বলে, তো আমি প্রথমে ওকে বলি যে তুমি কি আছো, তুমি তো হানাফি সুন্নি মুসলমান। তো বলে হ্যাঁ। তো বলে দেখো এই প্রথমের পাতায় লেখা আছে, কয়েকটা পেজটা পাল্টিয়ে আরম্ভর দিকেই, যে হানাফি যারা তারা ফিরকায়ে মুরজিয়া আছে, এবং প্রথমে এটা মেনে নাও যে তুমি মুরতাদ আছো, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো, ওর পরে তুমি গস পাকের অন্য জিনিস দেখাবে। তখন
এই কথাটা আপনার আবার একটা বড় মৌলবি সে জায়গায় জায়গায় কোট করেছে, যখন মুহররমের বিরুদ্ধে লিখেছে। এরা মুনাফেক কিন্তু লিখেছে, একটা গোলাপি মৌলবি, আমি তার নাম লিখতে চাই না, অনেক তাকে শ্রদ্ধা করে, সেখানে লিখেছে। লিখবার পরে যখন এই প্রশ্নটা কেউ করলো যে আপনি তো এত এইসব বলছেন, উনি এত তালিবিনের জন্য, ওর মধ্যে লেখা আছে যে হানাফিরা হচ্ছে মোরতাদ, তো সেই হিসাবে হুজুর আপনিও তো মোরতাদ। তখন বলছে যে অনেক লোকরা বলেছে এটা হুজুর গস পাকের বই না, হুজুর গস পাকের বই হলে এই ধরনের কথা লিখতেন না। যখন ওর গায়ে পড়লো তখন তাকে মনে চলে আসলো যে হুজুর গস পাকের এটা বই না। তো এটা গুমরাহ করতে চায় বিভিন্ন সময়। এবং আরেকটা জিনিস আমি বলে দিই যে এই যে সিলসিলায় কাদেরিয়া আছে, হুজুর গস পাকের যে আকীদা, সেইভাবে এই সিলসিলা এসছে, সেই আকীদা এনেছেন। আমরা কিন্তু এই নতুন জিনিস কিছু করছি না এই মাহফিলে তো মাতাম করে। এই আকীদা হুজুর শাহনশাহ মাঙ্গলকোট আমাদেরকে এনে দিয়েছেন, গস পাকের সিলসিলায় এসছে একের পরে এক। এই যখন প্রশ্ন করছিল, আমি একটু পড়াশোনা করছিলাম হুজুর গস পাকের সম্বন্ধে, যে উনি মুহররম সম্বন্ধে কীভাবে কী করতেন, বইয়ে কোনো জায়গায় পাচ্ছি না, কেন এর সরিয়ে দিয়েছি, কিন্তু এক জায়গায় পেলাম সেখানে যে প্রত্যেক দিন 365 দিন হুজুর গস পাক তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, ওর পরে সারা দিনের নামাজ, সারা দিনের ইবাদতের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ওর পরে কারবালার দিকে উনি মুখ করতেন। এবং একটা কাসিদা আছে যেটা হুজুর গস পাক লিখেছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে, সেটা পড়তেন। ওর মধ্যে লেখা আছে যে আপনার জন্য এই দিন কায়েম আছে, আপনার জন্য আজকে এই নামাজ কায়েম আছে। এইভাবে উনি গিরিয়াও জারি করতেন এবং ইমাম হুসাইনকে সালাম পাঠাতেন। সেই বইয়ে পেলাম ওনার জীবনীতে। আমরা তো 10 দিন আজাদারি করি, কেউ 40 দিন আজাদারি করে, কিন্তু হুজুর গস পাক এমন কোনো দিন যেত না যে ইমাম হুসাইনকে মনে করতেন না। তো আমরা যদি কাদেরি আছি, আমাদের উপরে কিন্তু ফরজ আছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মনে করা। উনি 365 দিন ইমাম হুসাইন আলাইহিস সালামকে মনে করতেন, ক্রিয়াও জারি করতেন, ওনার সেই দুঃখ কষ্ট মনে করতেন, সে কাসিদা পড়তেন যে আপনার জন্য এই দিন কায়েম আছে। তো এই একটা বড় জিনিস যেটা গুমরাহ করে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, এখানে অনেক নতুন লোকরা আছেন এই সমাবেশে, যে বাংলায় একটা বই আছে বিষাদ সিন্ধু, মীর মুশাররফ হোসাইনের লেখা, বাংলায় কিন্তু এইটাই কারবালার ইতিহাস হিসাবে জানে। এটা একটা অবান্তর খুবই বাজে বই, আর ওর মধ্যে ইতিহাসের বিকৃতি করেছে মীর মুশাররফ হোসাইন। যখন ওকে একটা ছাত্র জিজ্ঞেস করলো যে আপনি এগুলো কি করেছেন, উপন্যাস লিখেছেন একটা ইসলামী ঘটনা নিয়ে, আর উনি আলে রাসূল, উনি নবী পাকের দহিত্র, ওনার জীবনী নিয়ে আপনি এইভাবে লিখলেন, পুরো কারবালার ঘটনাকে আপনি পাল্টিয়ে দিলেন। তো উনি বললেন যে আমি যদি বইয়ের মধ্যে রস না বলি, নারীগত ব্যাপার না নিয়ে এর মধ্যে, তো আমার বই বিক্রি হবে না। বাংলা সাহিত্যর এর জন্য সে সেখানে টেনে এনে নাউজুবিল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালায় গিয়েছিলেন ইসলামকে বাঁচাবার জন্য, এই নামাজ রোজা ইসলামী শরীয়তকে রক্ষা করবার জন্য। কিন্তু সে ওই বইয়ের মধ্যে লিখেছে নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক, যে একটা নারীগত ব্যাপার নিয়ে পুরো জিনিসটা হলো, নাউজুবিল্লাহ। এবং সে ইয়াজিদও করতে চাইতো, সে শয়তান এইভাবে লিখেছে। ইমাম হুসাইনের আহলিয়াকে, ইমাম পাকের 3 হারাম শরীফ ছিলেন, একজন ইরানের যে বাদশাহ তখনকার, ওনার মেয়ের সঙ্গে ইমাম হুসাইন আলাইহিস সালামের, হযরত শাহরবানো, ওনার সঙ্গে নিকাহ হয়েছিল।
সে কি ভাবছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইনি শাহজাদায়ে রাসূল ছিলেন, সব থেকে সম্মাননীয় ব্যক্তি ইন্দ্রা ছিলেন আহলে বায়ত রাসূলে পাকের औलादরা ওই সময়। আর সে এই ঘটনাটাকে এই সাধারণ লোকের মতো একটা নিয়ে এসছে সেখানে। হুজুর সাহেব বানো উনি বাদশার মেয়ে, কিন্তু উনি সবসময় ইমামে হুসাইনকে বলতেন, যখন কারবালাতে ইমামে হুসাইন বললেন যে তুমি এত দুঃখ কষ্ট আজকে আমার জন্য তুলছো, তুমি একজন বাদশা জাদি, তুমি আরামে কত জীবনযাপন করেছো সবসময়, ইরানের বাদশার উনি মেয়ে ছিলেন, আজকে 3 দিন পানি পাওনি তুমি, আর আমার এতে এই মরুভূমিতে এই কষ্ট করছো। তো উনি বললেন যে, উনি আকা বলতেন ওনাকে যে আপনি আকা এই কথা বললেন না, আমার 14 পুরুষের উনি বললেন যে ভাগ্য যে আপনার মতন শাহজাদার সঙ্গে আমার নিকাহ হয়েছে। হুজুর সাহেব বানো বললেন, এবং উনি বললেন যে আমার যে বাপ উনি দুনিয়ার বাদশাহ ছিলেন, আপনি তো 2 দুনিয়ার বাদশাহ আছেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে, এই কষ্ট এইগুলা কিছু না আপনার জন্য। যে উনি হুজুর সাহেব বানো উনি ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের আম্মা যান। তো যা হোক, ওই বইয়ে অনেক গোমরাহ করেছে, ওটা কিন্তু ইতিহাসের পুরো বিকৃতি, 2-4টা ঘটনা তুলে নিয়েছে এবং সেখানে সে স্বীকার করেছে। একটা এতে নিজের ও ছাত্রের একটা বই আমি দেখছিলাম যে স্বীকার করেছে যে আমাকে এটা করতে হয়েছে, আমি মন গড়া সব লিখেছি ইতিহাস বানিয়ে বানিয়ে, কিন্তু এটা অনেক বেয়াদবির জিনিস। বিশ্বাস করেন, এটা আমাকে বলতে কোনো এখানে দ্বিধাবোধ নাই যে যদি এই বিষাদ সিন্ধুর উর্দু ভাষায় অনুবাদ হয়ে যেত আগুন লেগে যেত। এত প্রচেষ্ট হচ্ছে, যা যা ওর মধ্যে বেয়াদবির কথাবার্তা আছে, কিন্তু আফসোস যে কি করে বাঙালি মুসলমানরা এই ধরনের বেয়াদবিকে সহ্য করেছ, আর এইটাকে ইতিহাস হিসাবে মেনে নিয়েছে। কোনো সময় সেই বইয়ের কোনো জিনিসকে মানবেন না, সেটা একটা অবান্তর জিনিস এবং বেয়াদবি থেকে ভরা বই আছে। গুস্তাখি যেমন সালমান রুশদি এবং এই তাসলিমা নাসরিন যেভাবে রাসূলে পাকের বিরুদ্ধে লিখেছে, এও কিছু কম জিনিস সেই বইয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে লিখেনি। তো এই 2টা জিনিস থেকে আমাদের কিন্তু হুঁশিয়ার থাকা উচিত। এবং আপনাদের বেশি সময় আজকে নেব না, মাসায়েবের 1-2 ফিকরা পড়ে আমি রুখসাত হব। এই যে আইয়াম আসলে আশুরার পরে আজকে 8 দিন হচ্ছে, 10 দিন, এর মধ্যে কিন্তু মুসিবত যারা সাইদানিয়া ছিলেন এবং হযরত সৈয়দ সাজ্জাদ, এনাদের উপরে কঠিন সময় ছিল। যারা শহীদ হয়ে গেলেন ওনাদের কিন্তু কারবালায় সেখানে শেষ হয়ে গেল, কিন্তু যারা জীবিত ছিলেন ওখানে জায়গায় জায়গায় এনাদেরকে কষ্ট সহ্য করতে হলো। এবং এই লাঞ্ছনা সহ্য করা, যে ওরা যখন বন্দি করে নিয়ে যেত নবী জাদিদেরকে, হুজুর সৈয়দ সাজ্জাদকে ইমামে জামানা নবী জাদা বলতো যে এরা বাগড়ি আছে, লোকে যেখানে সেখানে যা মুখে আসতো সেই বলতো যে দেখো এই বন্দি করে নিয়ে গেছে, বাদশাহে ওয়াক্তের বিরুদ্ধে বিদ্রোহী করেছিল এরা, এদের এই অবস্থা হয়েছে, এদের শাস্তি হয়েছে। কেউ পরিচয় দিত যে মোহাম্মদের বাড়ির এরা, এদের এই অবস্থা হয়েছে। এবং চিন্তা করে দেখেন যে একটা রসায় 12টা গলা বেঁধে নিয়ে গিয়েছিল কারবালায়। আর হুজুর সৈয়দ সাজ্জাদকে যখন কেউ বলতো যে মাওলা আপনি 3 দিন পানি পাননি, আপনি জ্বরের মধ্যে ছিলেন, আপনি বেহোশ ছিলেন, আপনাকে কোথায় সব থেকে এত মুসিবত তুলেছেন পুরো কারবালা থেকে শাম পর্যন্ত, কিন্তু আপনাকে সব থেকে বেশি কষ্ট করতে হয়েছে। তো উনি তখন ধরতেন এবং উনি বলতেন যে আমি 3 দিন পানি পাইনি, আমি ছোট ছোট বাচ্চাদেরকে
দেখেছি আল্লাহ করছে, পানি পানি করছে। আমি অন্য অন্য মুসিবত দেখতাম, ইমামে হুসাইনের শাহাদাত দেখেছি, আমি আলী আকবরের শাহাদাত দেখেছি, এই জানাজা দেখেছি। উনি তো অজ্ঞান হয়ে তাঁবুতে পড়েছিলেন। যখন আমরা আব্বা আলী আসগরের জানাজা আনলেন সেটাও দেখলাম, চুপচাপ আমি ছিলাম। কিন্তু আমার সবথেকে বেশি কষ্ট হয়েছিল শামে শামে, বারবার বলছিলেন, যখন নবী জাদিদের মাথায় চাদর ছিল না। এবং জানো, উনি কেউ জিজ্ঞেস করলে বলতেন যে আমাদের কি কষ্ট ছিল যে 12টা গলা একসঙ্গে বাঁধা ছিল এবং আমাকে মাথা নত করে যেতে হতো। আমি যদি একটুকু মাথা তুলতাম, সাকিনা সে 4 বছরের যে আমার বোন চেঁচাতে লাগতো যে ভাইয়া আপনি মাথা তুলবেন না, যদি আপনি মাথা তুললে আমার ফাঁসি লেগে যাচ্ছে গলায়। রসা এইভাবে বেঁধেছিল। তো হুজুর সৈয়দ সাজ্জাদ নালাইন মোবারক কেড়ে নিয়েছিল, পায়ে জুতো ছিল না এবং সেখানে গরম বালুর উপরে থেকে ওনাকে নিয়ে যেত। এমনকি এনাদের রাস্তায় কাঁটা বিছিয়ে দিত যাতে পায়ে কষ্ট হোক। একবার একজন মদিনা থেকে এসেছিলেন, উনি সাহাবী রাসূল, উনি যখন শুনলেন এরকম অবস্থা, একটা কাফেলা এসছে এবং বাগীদের কাফেলা, কাছে যখন গেলেন, ওর পর যখন জিজ্ঞেস করলেন তো ওরা বললো ইনরা হচ্ছেন নবীর আওলাদ। উনি মাথা পটকাতে লাগলেন যে কি করেছে। নবীর দহিত্রর এই অবস্থা, সামনে বর্ষায় কাটা মস্তক ছিল ইমামে হুসাইন আলাইহিস সালামের। যখন উনি দেখলেন, চিনলেন, আর সেখান থেকে তেলাওয়াতে কোরআন করছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। এদেরকে সেই অবস্থাও দেখে ঈমান আসছিল না যে কাটা মস্তক থেকে ইমামে হুসাইন তেলাওয়াতে কোরআন, সূরা কাহফের বেশিরভাগ আয়াতগুলো পড়ছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। সেখানে অন্য অন্য সুহাদাদেরও, আপনার রাসূল পাকের औलादদের, বিশেষ করে অন্য শহীদদের তো জানাজা দাফন হয়ে গিয়েছিল, কিন্তু এদের ক্ষোভ রাসূল পাকের প্রতি ছিল, এই ইয়াজিদিদের। তাই ওনার औलाद এই 18 বানি হাশেম, ইনাদের সারে মোবারক নেজার উপরে নিয়ে গিয়েছিল। আর পিছনে পিছনে ইমাম জাইনুল আবেদিন, উনি বলছিলেন সব থেকে কষ্ট আমাকে শামে হয়েছে, যখন নানান কথাবার্তা এরা বলতো, নবী পাকের আত্মীয় তার পরিচয় দিত এবং বলতো যে কী অবস্থা, এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। উনি বললেন এই ফিকরা পড়ে আমি রুখসাত হব যে হুজুর সৈয়দ সাজ্জাদকে দেখলেন, দেখে বললেন মওলা আপনার তো বয়স কম, আপনাকে দেখে লাগছে যে আপনি বুড়িয়ে গেছেন। তো উনি বললেন যে আমার উপরে যা মুসিবত এসছে, একদিন কেউ অন্য লোক সহ্য করতে পারে না। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কারবালায় যা হয়েছে, ওর পরে মুসিবতের উপরে মুসিবত হচ্ছে আমার উপরে, আমি এইভাবে অবস্থা। ওর পরে ওনার চুলের দিকে দেখালেন, বললেন যে মওলা আপনার চুলগুলো কেন পুড়ে গেছে, এই কী অবস্থা হয়েছে। তো বললেন যে কি বলবো, যিনি ছিলেন ওনার নাম বাসির ছিল, যে বাসির তোমাকে কি বলবো, যে সেখানে আমাদের যখন কাফেলা যাচ্ছিল, কেউ ঢিল ছুঁড়ে আমাদের উপরে মারতো, কেউ কিছু করতো, যা কিছু ওরা পেত আমাদেরকে, সেখানে আমাদের হাত পা বাঁধা, পায়ে ত্বক পরিয়ে দিয়েছে, ভালোভাবে চলতে পারতাম না, কাঁটা বিছিয়ে দিত রাস্তায়, আর ওর পরে ছুঁড়ে মারতো। জানো যে আমার এই চুলগুলো কেন পুড়ে গেছে? তো বললেন কেন মওলা? বললেন যে ছাদ থেকে এরা সব ঝিল ছুটতো এবং এক জায়গায় এমন হলো সামনে যে এরা আঙ্গারগুলো ছুটছিল আমাদের গায়ে। তো আমার তো হাত দুটো বাঁধা ছিল, আমার মাথায় যখন পড়লো আমি ইয়াজিদিদেরকে বলছিলাম যে আমার চুল পুড়ে যাচ্ছে, একবার আসো, এসে আমার হাতটা খুলে দাও কিংবা এই আঙ্গারটাকে সরিয়ে দাও। কিন্তু ওরা শুনলো না, এইভাবে আমাকে সহ্য করতে হলো, আমার সব চুল পুড়ে গেল। এই দেখো বাসির আমার কি অবস্থা করেছে। হুসাইন হুসাইন হুসাইন, মারসামে হুসাইন।